সত্যি আম জনতাকে নিয়ে কেন এত ছেলে খেলা? এবার দেখাবো শিলিগুড়ির ছবি। কেননা শিলিগুড়িতে পানীয় জলের জন্য হাহাকার চলছে। পুরসভার তরফে জলের পাউচ সরবরাহ করা কিংবা ট্যাঙ্ক লাগানো হলেও তা পর্যাপ্ত নয়। ফলে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে জলের কিয়স্কগুলিতে জল নিতে হচ্ছে সাধারণ মানুষকে। মানুষের এই হয়রানির প্রতিবাদে পথে নেমেছেন বিরোধীরা। বারবার একটাই প্রশ্ন উঠছে, এই চাতকের দশা থেকে পরিত্রাণ কবে? শিলিগুড়ি পুরসভার সরবরাহ করা পানীয় জল বর্তমানে পানের অযোগ্য। ফলে জল নিয়ে হাহাকার পড়েছে শহর জুড়ে। কিছু কিছু এলাকায় পুরসভার তরফে জলের পাউচ সরবরাহ করা কিংবা ট্যাঙ্ক লাগানো হলেও তা পর্যাপ্ত নয়। ফলে জলের অতিরিক্ত চাহিদার ফলে পানীয় জলের ঘাটতি দেখা দিয়েছে শহরের দোকানগুলিতেও। শহরের যেসব জলের কিয়স্কগুলিতে বিশুদ্ধ পানীয় জল দেওয়া হচ্ছে সেখানে সাধারণ মানুষের ভিড় থাকছে উপচে পড়ার মতো। সকাল থেকে 2-3 ঘন্টা লাইন দিয়ে জল নিতে হচ্ছে সাধারণ মানুষকে। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত হয়েছে। আমি সকালবেলা 8টার সময় এসেছি, আর যেখানে ওয়ার্ডে ওয়ার্ডে দিচ্ছে সেটা অ্যাভেলেবেল না। ট্যাঙ্কিটা মনে হচ্ছে ওখানে আরও 2টো ট্যাঙ্কি বা 3টা ট্যাঙ্কি করে সাপ্লাই দিক, তাহলে আমাদের মোটামুটি ঠিক হবে। সেবাটা করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি আমরা। আর প্লাস আমাদের যে টেকনিশিয়ান ছেলেরা আছে ওরা রাতভর, রাত্রে 12টা 1টা অবধি জলের মেশিন ঠিক করে দিয়ে গেল। মানে রাত মানে 1টা থেকে 1:30 2টা অবধি ছিল। ওরা ভিড় মানে এটা পুরো রাশ, মানে টাইম করে জল তো একদমই নেই। তো প্রেশারটা আমাদের উপরে পড়ে গেছে এখন। এই পরিস্থিতিতে পুরসভার বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ করছেন বিরোধীরা। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি পুরসভার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন বাম কর্মীরা। মেয়রের গাড়ি আটকে চোর স্লোগানও দেন তারা। একজন অদক্ষ মানুষ যদি মেয়রের মতন গুরুত্বপূর্ণ পদে বসেন তাহলে কি হতে পারে? প্রথমত, দূষিত পানীয় জল 20 দিন ধরে শিলিগুড়ির মানুষ খেলেন, হসপিটালে ভর্তি হলেন। মেয়র সাহেব এটা জানতেনই না যে এই জল পানের অযোগ্য। এরপরে কি দেখলাম আমরা, যখন তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করছেন তার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার সেই নিতে ব্যর্থ হলেন। ব্যর্থ হওয়ার কারণে আজকে চারিদিকে জলের হাহাকার পানীয় জলে। শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। এবং এই বিক্ষোভটা সঙ্গত মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, তাহলে বিষাক্ত জল পান করাবার জন্যে এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? এই এফআইআর করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যদিও মেয়র গৌতম দেবের সাফাই, শহরে জরুরি অবস্থা চলছে, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে। পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজনক। তারা করতে পারে, আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তায় আছি। তিস্তার জলের অভাবে মহানন্দার জল টাইম কলে সরবরাহ করা হচ্ছে শিলিগুড়িতে, কিন্তু পিএইচই রিপোর্ট বলছে ওই জল পান করার অযোগ্য। এদিকে রাতারাতি জলের হাহাকার শিলিগুড়িতে। রিপাবলিক বাংলা। নির্বাচন পর্ব মিটে গেলেও এখনো পর্যন্ত সন্ত্রাস জারি রয়েছে। এর মাঝে যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটছে তাতেও বেশ খানিকটা উৎকণ্ঠা বাড়ছে। এবার যে ছবিটা দেখাবো, কাজ করতে গিয়ে বিপত্তি হলো, কর্মরত অবস্থায় পড়ে গিয়ে মৃত্যু হলো শ্রমিকের। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে খড়গপুর গ্রামীণ এলাকায়। প্রতিবাদে সামিল হয়েছেন কর্মীরা, ক্ষোভ উগরে দিয়েছেন কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে ধরে চলে লাগাতার প্রতিবাদ বিক্ষোভ। কর্মরত অবস্থায় শ্রমিক মৃত্যু ঘিরে তুলকালাম খড়গপুর গ্রামীণ এলাকা। কারখানায় চলে ভাঙচুর, গোকুলপুর এলাকায় পথ অবরোধ, চলে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। মৃত 37 বছর বয়সী শ্রমিক বিহারের বাসিন্দা। আমরা 4 নম্বর উড়িষ্যা মেটালিক্স, যেটা রেশমি দ্বারা পরিচালিত,
খবর পেলাম এইখানে কাজ করতে করতে 3 জন লেবার পড়ে যায়, নিয়ে যেতে যেতে রাস্তায় একজন মারা গেছে, বাকি 2 জন এখনো ট্রেস পাওয়া যাচ্ছে না। ওয়ার্কাররা এরকম বারবার ঘটনা ঘটছে এই রেশমি কারখানাগুলোতে, বছরে 1-2 মারা যাচ্ছেই। স্বভাবতই ওয়ার্কারদের মধ্যে একটা বিক্ষোভ, জনরোষ, প্রতিবাদ করে অবস্থানে বসে যায়, বিক্ষোভে বসে যায়। ক্ষিপ্ত শ্রমিকরা হামলা চালানোয় আহত হন 2 জন কর্মী। সব কন্ট্রাক্ট লেবাররা যারা বাইরে দাঁড়িয়ে আছে গ্যাদারিং হয়, তো তারপরে কিছুক্ষণ পর পাথর ছোড়া চালু করে। আমাদের 2 জন সিকিউরিটি পার্সনও ইনজিওর্ড হয়ে গেছে, ঠিক আছে। আর পুলিশ পার্সোনাল এসেছিলেন কথা বলার জন্য, শান্তিপূর্ণভাবে কথা না বলে ওরা পুলিশের উপর অ্যাটাক করেছে। কারখানায় কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু, এখনো নিখোঁজ আরো 2 শ্রমিক। কেন কারখানা কর্তৃপক্ষের এত গাফিলতি? কেন দিনের পর দিন অবহেলিত হতে হবে শ্রমিকদের? তাদের জীবন নিয়ে কেন ছেলে খেলা মালিকদের? পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। নির্বাচন পর্ব চলছে আর একটা দফা বাকি রয়েছে। তার আগে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা, কোথাও বোমা পড়ছে, কোথাও বা ভাঙচুর করা হচ্ছে বিভিন্ন নেতাদের বাড়িতে। এর মাঝে কেন্দ্রীয় বাহিনীর লুটপাট চলছে, কেননা নিরাপত্তাটা আঁটোসাঁটো করা হচ্ছে। ছাপ্পা ভোট হতে পারে এমন আশঙ্কা উঠে আসছে। সব মিলিয়ে বাংলার আনাচে কানাচে কোথায় কি ঘটছে তা নিয়ে শুরু করছি বাংলার খবর কি। বীরভূমে জারি অশান্তি, দুবরাজপুরে গুলি চালানোর অভিযোগ, চলে বোমাবাজিও। ঘটনায় অভিযোগ স্থানীয় শাসক নেতার বিরুদ্ধে। ঘটনায় গুলিবিদ্ধ হন একজন যুবক, উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এখনো পর্যন্ত বাকি রয়েছে নির্বাচনের ফল প্রকাশ। তার আগেই বোমাবাজি, গোলাগুলির ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। তাহলে এরপরে কি অশান্তি আরো বাড়বে? উৎকণ্ঠায় রয়েছেন প্রত্যেকেই। ভোট মিটলেও শান্তি ফিরছে না বীরভূমে। বৃহস্পতিবার দিনে দুপুরে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠল দুবরাজপুর থানার খোয়াজ মোহাম্মদপুর গ্রামে। অভিযোগ, তৃণমূল নেতা শেখ আজমের অনুগামীরা হামলা চালায়। শেখ আজমের বাড়িতে মজুত করা বোমা থেকে আচমকাই বিস্ফোরণ হয়। ঘটনায় কেঁপে ওঠে গোটা এলাকা। গুলিবিদ্ধ হন একজন গ্রামবাসী। বোমটি যখন ফুটে গেল তখন এই টিনের চালগুলা ঝনঝন ঝন করে টিনটু পড়লেই তো এত ধুমো উড়তে লাগলো, ধুমোতে থাকা যাচ্ছে না। আর এই যে আমাদের সামনাসামনি ঘর, টিনটা আবার পুলিশ এলো, আমি ডেকে নিয়ে আনাম, বললাম বাবা এই যে পড়লো নিয়ে গেল। ঘটনায় ক্ষিপ্ত গ্রামবাসীরা অভিযুক্ত তৃণমূল নেতার এক আত্মীয়ের বাড়িতে ভাঙচুর চালায়। ভাঙচুর চলে তার বাইকেও। আমরা ঘরে ছিলাম, ডাইরেক্ট এসে গুলি করবে। কে? মাইদন। মাইদন ছিল, রিয়াজ ছিল। কতজনা গুলি লেগেছে তোমাদের? আমার একালে লেগেছে। ওরা কজন ছিল? ওরা ছিল 10-12 জন ছিল। ওদের থেকে সবারই আগ্নেয়াস্ত্র ছিল। খবর পেয়ে গ্রামে যায় দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেও ক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযুক্ত তৃণমূল নেতা এবং তার আত্মীয়কে আটক করেছে পুলিশ। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জি, রিপাবলিক বাংলা।